আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব অনেক ভালো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ওয়েলকাম টু শারমিনস লাইফ, বাংলাদেশি আমেরিকান ব্লগার। আজকে কিন্তু আমাদের আমেরিকাতে কিন্তু পহেলা বৈশাখ পালন করা হচ্ছে। আজকে 14 তারিখ। তো পহেলা বৈশাখ তো হচ্ছে, কিন্তু বাংলাদেশের মতো ধুমধারাক্কাভাবে পালন করা হচ্ছে না। যার যার বাসায় ভর্তা সানা হোক, জাঁকজমক খাবার হোক, খেয়ে পহেলা বৈশাখটা সবাই হয়তো পালন করছে। তো আমি সবারটা জানি না, আমি আমারটার কথা বলবো। আর তেমন অনুষ্ঠান হয় টুকটাক। তো আজকে যেহেতু ওয়েদারটা খারাপ দেখতে পাচ্ছেন, বাইরে কিন্তু একটু একটু হালকা বৃষ্টি হচ্ছে। আর আকাশ তো দেখতেই পাচ্ছেন, খুবই মেঘলা আকাশ, অন্ধকার। ওয়েদারটা খুবই খারাপ আজকে। তো যার জন্য আজকে আর কোথাও বের হব না, বাসায় থাকবো। আর বাসায় থেকে ভর্তা সানা, ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাবো সকালবেলা গরম গরম। তো এই যে আমার বাসার সামনে ভিউটা দেখতে পাচ্ছেন, একটা ফুলের গাছ, খুব সুন্দর পিঙ্ক কালারের। আমার বাসার সামনে এই গাছটা আমি সবসময় দেখি। তো যেহেতু আমি বাইরের ওয়েদারটা আপনাদেরকে সবসময় দেখাই, আজকেও দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন খুব খারাপ ওয়েদার আজকে, রোদ নেই, তেমন ভালো ওয়েদারও নেই। তো যার জন্য কোথাও বেরও হবো না, বাসায় থাকবো। আর এই যে গাছের ফুলটা দেখে কিন্তু খুবই ভালো লাগতেছে। আপনাদের কেমন লাগছে জানি না, যদি ভালো লাগে অবশ্যই কমেন্টসের মাধ্যমে সেটা জানাবেন। তো বাইরের ওয়েদার তো দেখালাম। এখন এই যে সকালবেলা আমি গরম ভাত বসিয়ে দিয়েছি, আর ইলিশ মাছ ভাজি করব। আর ভারী করে যে মসুরের ডাল রান্না করলাম। আর সিম, বেগুন আর কাঁচামরিচটা আমি ভাতের সাথে একসাথে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এভাবে আমার শাশুড়ি মাকে দেখেছি, খুব অল্প সময়ে এবং খুব তাড়াতাড়ি এভাবে ভর্তা করা যায়। আর ইলিশ মাছ ভাজিটাও আমি করে ফেললাম অন্য চুলায়। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গেছে, ভাতটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। বেগুন, সিম এবং কাঁচামরিচ খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আলাদা করে সিদ্ধ করলে হয়তো আমার সময় বেশি লাগতো এবং সিদ্ধটা কিন্তু অতটা সুন্দর হতো না। আর ভাতের মধ্যে সিদ্ধ বসিয়ে দেওয়াতে কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর ভাতটাও খুব সুন্দর হয়েছে। আর আলুটা আমি অন্য চুলায় সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। ইলিশ মাছ ভাজি আর শুকনা মরিচের সাথে আমি ভেজে নিয়েছি তেলের মধ্যে। এই যে সকালবেলা আমাদের সিম, আলু আর বেগুন ভর্তা আর ইলিশ মাছ ভাজি আর মসুরের ডাল। আমি ইলিশ মাছ ভাজিটা কিন্তু সরিষার তেল দিয়ে করেছিলাম, তাতে কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। সকালবেলার খাবারটা তো খুব মজা করে খেলাম। তো আর দুপুরের জন্য আজকে রান্না করতেছি হলো কালিজিরা পোলাওয়ের চাল দিয়ে মুগ ডাল, মাছের ডাল আর মসুরের ডাল দিয়ে পাতলা করে খিচুড়ি রান্না করছি জলপাই দিয়ে, সাথে জলপাই অ্যাড করব আমি। আর ভুনা মাংস মুরগির। এই হলো আজকে আমাদের দুপুরের পহেলা বৈশাখের খাবার। তো আমরা খুবই সাধারণ এবং সিম্পলভাবেই আজকে পহেলা বৈশাখটা পালন করলাম। এই যে মুরগির মাংস ভুনা করছি, আর অন্য চুলায় তো খিচুড়িটা হচ্ছে। আর এই পাতলা খিচুড়িটা আমার বড় ছেলের খুবই প্রিয় খাবার। এরকম দিনে এরকম পাতলা খিচুড়ি আর মুরগির মাংস হলে তো কোনো কথাই নেই। হয়তো বাংলাদেশের মানুষরা অনেক সুন্দর করে পহেলা বৈশাখ উদযাপন করছে, সেটা আমাদের ভাগ্যে নেই। আমরা যেহেতু বিদেশে থাকি, আমাদের এইভাবেই খেতে হবে। তো এই যে খিচুড়িটাও প্রায় হয়ে গেছে। আমি যেহেতু এটা পাতলা খিচুড়ি করছি, তো একটু পাতলাই থাকবে, ভুনা হবে না। আর চিকেনটাও আমার হচ্ছে। ওয়েদার ভালো থাকলে হয়তো কোথাও যেতাম, একটু মজা করে আসতাম। তো যেহেতু ওয়েদারটা খারাপ, বাচ্চাকে নিয়ে আর বের হব না, বৃষ্টি হচ্ছে বাইরে। তো এর মধ্যে আমি 4-5টা জলপাইও দিয়ে দিচ্ছি এই খিচুড়িটার মধ্যে, তাতে খেতে ভালো লাগবে, খাওয়ার সময় খুবই মজা হবে, টেস্টি হবে। আর এই খিচুড়ির মধ্যে তো যা যা মশলা লাগে আমি তা আজকে বলিনি, অন্যদিন হয়তো বলবো। খুব শর্টকাটভাবে আজকে আমি রান্নাগুলি দেখাচ্ছি অল্প সময়ে। আমি খুবই শর্টকাটভাবে এই ভিডিওটা বানিয়েছি। তো এই যে জলপাইটা দিয়ে দিলাম এর মধ্যে, তাতে কিন্তু স্বাদটা আরও বেড়ে গেল। আর এই একটু সরিষার তেলও আমি দিয়ে দিয়েছি এই খিচুড়ির মধ্যে। আর মশলা তো যা যা আমরা খাই তাই দিয়েছি।
তো এই খিচুড়িটা এভাবে একটু পাতলা করে রান্না করলে খুবই মজার একটা খিচুড়ি। আর ওয়েদারটাও যেমন একটু খারাপ ছিল, সেই রকম ওয়েদারের দিনে এরকম পাতলা খিচুড়ি কিন্তু একদম মিলে যায়। দুপুরবেলা সুন্দর একটা খাবার বৃষ্টির দিনে। তো সকালের খাবারটাও খুব ভালো হয়েছে, আর দুপুরেরটাও অনেক মজা করে খেলাম। খাওয়ার পরে আমার বোনের বাসায় আসছি আরিয়ানকে নিয়ে, যেহেতু আমার বোনের বাসা আমার বাসার পাশাপাশি, একদম কাছে, 5 মিনিটের রাস্তা। তো সেজন্য ভাবলাম যে আরিয়ানকে একটু বেড়ায় নিয়ে আসি, তাতে আরিয়ানের ভালো লাগবে। তো ওকে নিয়ে আসলে ও আসলে এখানে আসলে খুব খুশি হয়, ওর খালামণির বাসায় আসলেও খুব আনন্দ করে এবং যেতে চায় না আসলে। তো সেজন্যই নিয়ে আসলাম। তো আরিয়ানকে নিয়ে এসে ছেড়ে দিয়েছে এখানে, ও খেলছে ওর ভাইয়া আপিদের সাথে। আর ও বাচ্চা পেলে তো অনেক খুশি, বাসায় যেহেতু একা একা থাকে। এখানে আমার ভাগনা ভাগ্নিরা আছে, ওরাও ছোট, ওদের সাথেও ভালো খেলতে পারে। তো আমার এই যে ভাগনার স্কুলের ব্যাগ কাঁধে নিয়ে ও খেলছে, খুব সুন্দর মজা করছিল স্কুলের ব্যাগটা পরে। ভাবছি ওকে একটা স্কুলের ব্যাগ কিনে দিব এবার, যেহেতু ব্যাগ কাঁধে নিতে পারে। ও বারবার ওটা কাঁধে নিচ্ছিল। আসলে স্কুলে গেলে ভালোই লাগবে আরিয়ানকে দেখতে, এই যে সুন্দর ব্যাগ কাঁধে নিয়ে ঘুরছে। খুব বড় বড় ভাব এসে গেছে ওর মধ্যে, কিন্তু ওর কিন্তু এখনও 2 বছর হয়নি, কিন্তু ও খুব অ্যাক্টিভ একটা বেবি, খুব সব কিছু বুঝতে পারে, সব কিছু বলতেও পারে। এই যে কাঁধে ব্যাগ নিয়ে উপরে উঠতে চাচ্ছে। ব্যাগটা খুবই ভারী ছিল, যার জন্য বারবার পড়ে যাচ্ছিল। আর ওর বয়সের থেকে ব্যাগটা তো বড়ই হয়ে গেছে। তো বোনের বাসা আসাতে ভালোই লাগতেছিল। পহেলা বৈশাখটা মনে হচ্ছিল যে হ্যাঁ পহেলা বৈশাখ, একটা ভাব এসে গিয়েছিল বোনের বাসা আসাতে। আর আমার বোনের সাথে তো আমার খুব একটু অন্যরকম একটু সম্পর্ক, ওর সাথে আমি সব ধরনের কথা শেয়ার করি। তো গল্প করলাম 2 বোনে বসে, তো যার জন্য খুবই ভালো লাগছিল। তো আরিয়ানকে কিছুক্ষণ রেখে ওকে বেড়ায় নিয়ে তারপর বাসায় চলে যাব আর কি। তো এই তো হলো আমাদের আমেরিকার পহেলা বৈশাখ উদযাপন। দেখতেই পেলেন কেমনভাবে আমরা খুব সাধারণভাবে পালন করলাম। হয়তো আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তো সামনে বছর হয়তো আরও অন্যরকমভাবে করব ইনশাল্লাহ, যদি সে পর্যন্ত আল্লাহ আমাদেরকে পৃথিবীতে হায়াত দারাজ করেন থাকি, তো তাহলে সম্ভব। এই যে আরিয়ান চেয়ারে বসে খেলছে। আর আপনারা কিভাবে পহেলা বৈশাখ উদযাপন করলেন, পালন করলেন অবশ্যই জানাবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, আগামী বছরগুলি যেন আরও সুন্দর এবং সুস্থভাবে পালন করতে পারেন এবং থাকেন, সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আশা করব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।